নমস্কার বন্ধুরা, হ্যালো ভিউয়ার্স। একটা নতুন ব্লগ শুরু করছি। তো তোমরা সবাই দেখেছো আমার বাড়ির কাজ চলছে, আমাদের দোতলা হচ্ছে। তো যাই হোক, দুপুরে দুটো ঘর হয়েছে, তোমরা দেখতেই পেয়েছো, আমি আগেও ভিডিওতে দিয়েছি। আর একটা ঠাকুর ঘর, ওই যে সামনেটা হচ্ছে ঠাকুর ঘর, আর এইটা হচ্ছে কি আমাদের বারান্দা ছিল। আর আমি নিচে চলে এসেছি। তো যাই হোক, ইনি পাইপের সাথে মোটরটাকে সেট করছে, মানে করার চেষ্টা করছিল, করেওছে। সামনে দিয়ে বালি রাখা ছিল, আর ওইখানেও সব অনেক বালির কাজ চলছিল। মিস্ত্রিরা সবাই মিলে চলে এসেছে, আজকে অনেক লোক এসেছে যেহেতু ঢালাইয়ের কাজ বলে। আর তোমার সামনে সব ইট, নানান রকম বালি, সিমেন্ট সব ছিল। আবার একটু ওপরে আসতে হয়েছে। তো আমি আজকে ছাদে একটু পুজো দেবো। সকাল তখন 6:30 মোটামুটি 8-9টা থেকে আমাদের ঢালাই কাজ চালু হয়ে গেছে। তো যাই হোক, আমি ওপরে চলে এসেছি, কিন্তু কি বলো তো, একটা প্রবলেম হয়েছে। আমি ওপরে কি করে উঠবো সেটা নিয়েই মিস্ত্রি দাদাদের সাথে একটু কথা বলছিলাম, কারণ সিঁড়ি অর্ধেকটা হয়েছিল আর অর্ধেকটা হয়নি। তো যাই হোক না কেন, আমি শেষ পর্যন্ত ছাদে উঠতে পারলাম। ছাদে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লোহার খাঁচা দিয়ে পুরোটা বাঁধা হয়ে গেছে, নিচে প্লাস্টিক দিয়ে আছে, তার উপরে সব কাউন্সিলিংয়ের কাজ হয়েছে লাইটের। আর ওই সাইড দিয়ে সব ত্রিপল বেঁধে দিয়েছে যাতে পাশের বাড়িতে জল না যায়। এখানে দেখো সকালের প্রকৃতিটা খুবই সুন্দর লাগছিল, সেই জন্য তোমাদেরকে একটু ক্যামেরায় আমি দেখিয়ে দিলাম। আর ওটা আমাদের সেই ঘর ছিল, আর এই দাদুটা মাপামাপি করছে, লেবেল করছে, সেগুলোই দেখছিলাম। মিস্ত্রি দাদারা অনেকজনই ছিল ছাদের ওপরে, সমস্ত যে যার কাজ করছিল। আর আমি ওখানে দাঁড়িয়েই ছিলাম, কারণ হচ্ছে ঢালাইয়ের মশলাটা না মাখা পর্যন্ত আমি তো পুজো দিতে পারছি না, তো সেই জন্যই ওখানে আমি দাঁড়িয়েই ছিলাম। আর এই দেখো প্রকৃতির যে নারকেল গাছটা, সেদিনকে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, মানে একটুও রোদ ছিল না, মানে বৃষ্টিও নেই আবার মানে রোদও নেই, খুব সুন্দর ওয়েদারটা ছিল। তো আমরা ভয় পেয়ে গেছিলাম যে বৃষ্টি যদি হয় তো ঢালাইয়ের দিন খুবই অসুবিধা হয়ে যাবে, ঢাকাঢাকি ব্যাপার আছে ছাদটা। আর যাই হোক, ঠাকুর আমাদের সহায় ছিল, তোমরাও আমাদের পাশে ছিলে, তোমাদের আশীর্বাদে বৃষ্টি হয়নি। তো যাই হোক, আমি এই প্রকৃতির ছবিগুলো এত সুন্দর লাগছিল যে অনেকক্ষণ ক্যামেরাবন্দি করেছি। তো যাই হোক, দাদারা মাঝখানে চলে আসছিল মাঝে মাঝে, ওনাদের কাজ তো ওনারা করবেনই না। তো যাই হোক, এই যে একটা আমাদের বাড়িরই সুপুরি গাছ, তো দেখো পাতাগুলো কিভাবে নড়ছে, সেদিনকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আমার এত সুন্দর লাগছিল। এবার দেখাবো তোমাদের আকাশটা, দেখো কত সুন্দর আকাশটা, চারিদিকটা আকাশটাও সুন্দর, পরিবেশটাও সুন্দর ছিল। তো সব এই যে আমি একটু এখানটায় দাঁড়িয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম, কাউন্সিলিংগুলোকে দেখলাম। আমি তো আগে উঠিনি, তখনই উঠলাম। তার পাশে আমার পুজোর থালাটা রাখাই ছিল, যে ঢালাই মেশিনে মশলাটা প্রথম মাখা হলে প্রথম মশলা আমি দেবো, সিমেন্ট বালিতে মশলা মাখাটা দিয়ে আমি পুজো দিয়ে তারপরে ওনারা কাজ করতে পারবে, কারণ আমি যদি পুজোটা না দিই ওনারা কাজে হাত দিতে পারছিল না। আর আমিও মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে মশলাটা মাখার অপেক্ষা, কিন্তু ওনারা মেশিনেও চালু করতে পারছিল না, কিছু কিছু ওপরে কাজ বাকি ছিল, তো সেগুলো করে নিয়ে তারপরে ওনারা মেশিন চালু করেছিল। তো যাই হোক, এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজকর্ম দেখছি, দেখতেই পাচ্ছ, বেশ ভালোই লাগছে, একটা অন্যরকম অনুভূতি, নিজের হাতে সব কিছু করা। তো এই দেখো, প্রথম মশলা কড়াই মতো মাখা চলে এসেছে, তো আমিও এবার চলে এসেছি, এবার পুজোটা দেব, ছাদ পুজোটা আমি নিজেই দেব। ব্রাহ্মণ দেখে করার ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক পরিস্থিতির কারণে, সময়ের অভাবে ব্রাহ্মণকে বলেছিলাম, তো তিনি আসতে পারেনি, যে আমাদের বাড়ির আশরাফ পুজো করে। তো যাই হোক, অগত্যা আমাকেই পুজো দিতে হলো, কিছু করার নেই। তো ভগবান পাশে থাকলে অবশ্যই আমরা এগিয়ে যাব, তোমাদের আশীর্বাদও যদি পাশে থাকে অবশ্যই জীবনে এগিয়ে যেতে পারবো। তো এই যে প্রথমে ফুল দিলাম আমি একটা থালার মধ্যে সব কিছু গুছিয়ে নিয়ে এসেছিলাম, কাঁচা টাকা, সিঁদুর, আর একটু মিষ্টি, জল, এই সমস্ত, তারপরে তোমার ধূপকাঠি, তারপরে গঙ্গা জল, সমস্ত কিছুই নিয়ে এসেছিলাম। তো আমি যেটুকুনি জানি সেইটুকুনি মানে পুজো দেওয়ার চেষ্টা করলাম, হয়তো পুরোহিতের মতন তো আমরা পারবো না নিজেরা, তো যাই হোক যেটুকুনি পারলাম সেটুকুনি পুজো দিলাম। তো তোমরাও যাই হোক কমেন্টস করো যে আমি ঠিকঠাক মতো
পুজোটা দিলাম কি না জানি না, ভুল ত্রুটি মানুষের হতেও পারে, বা আমাদের সবারই মানুষ মাত্রই ভুল হয়, তো আমারও হতে পারে। যাই হোক, ক্ষমা করে দিও। আমিও ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে ঠাকুর যদি ভুল হয় ক্ষমা করে দিও, কারণ আমি যেটুকু জানি আমি সেটুকু থেকেই পুজোটা দিলাম। তো এই যে মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে, এবার ধূপকাঠিটা ধরাচ্ছি। ধূপকাঠিটার এইটা নিভে গেছিলো, এবার কি বলো তো, আগুনটা জ্বলছে আমি না ভালো করে দেখতে পাচ্ছিলাম না, তো এই জন্যই সমস্যাটা হচ্ছিলো। তো দেশলাইয়ের যে আগুনটা জ্বলছিল সেটা আমি দেখতে পাচ্ছিলাম না, এতটা আলো ছিল তো ওই জন্য দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, এবার আমি মোমবাতি দিয়ে ছাদটা আরতি করে নিচ্ছি। আরতি করার পরে আমি মোমবাতিটা ওখানেই দিয়ে দিয়েছি, ওখানেই ছিল। তো দিয়ে আমি এবার সব পুরোটা গঙ্গা জল ছিটিয়ে দিলাম। দাদারা যে মিস্ত্রির দাদারা ছিল ওনাদেরও গঙ্গা জল ছিটিয়ে দিলাম। তো এবার প্রণাম করে কাঁচা টাকাটাকে ওখানে দিয়ে দিলাম। কাঁচা টাকা, মিষ্টি, ওই ঢালাইয়ের ভেতরে একটা মিষ্টি দিয়ে আমি দিয়েছি। তো আবারও গঙ্গা জল একটু ছিটিয়ে দিলাম। তো যাই হোক, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিচে নেমে যাব। তো আমি নিচে চলে এসেছি। তো তোমরা দেখো, এই যে ঢালাইয়ের মেশিন চালু হয়ে গেছে। তো অনেকক্ষণই তোমরা দেখেছো, মশলাটা আমি পেয়েছি যার জন্য। তো এই যে এইভাবে জল দিচ্ছি দাদাটা, আর মোটর থেকে জল আসছিল, মোটরে জল এসে ড্রামটা ভর্তি হচ্ছিল, আর এই দাদাটা মেশিনের মধ্যে শুধু জল দিচ্ছিল, আর এই জেঠুটা বালি দিচ্ছিল। এই যে সামনে একটা মাথায় বস্তা বেঁধেছে যিনি, তিনি বালি দিচ্ছিল। তো যাই হোক, আরও বাইরে সব পাথরগুলো ছিল, বাইরে থেকেই পাথরগুলো দিচ্ছে। সিমেন্টও বাইরে ছিল, সিমেন্টটাও বাইরে থেকেই দিচ্ছিল। তো ভালো লাগছিল দেখতে কিছুক্ষণ, কিন্তু মানে এত লোকজন বেশিক্ষণ দাঁড়িয়ে ভিডিও কিছু করতে পারিনি। তো যেটুকুনি পেরেছি সেটুকুই তোমাদের সামনে শেয়ার করলাম। তো যে কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর যাতে আরও তোমাদের আশীর্বাদে আমি এগিয়ে যেতে পারি সেই চেষ্টাই করো। পাশে থেকো, সঙ্গে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তো যাই হোক, আমি একটা কথা বলছি এখন তোমাদের, কিছু মানে সাবস্ক্রাইবার আছো যারা সাবস্ক্রাইব করেও আবার কিছুদিন পর আনসাবস্ক্রাইব করছে, কেন এটা সেটা আমি বুঝতে পারছি না। তো জানি না আমার ভিডিও কি তোমাদের এতটাই খারাপ বা এতটাই কাজে লাগছে যে যার জন্য তোমাদের আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, বুঝতে পারছি না। যাই হোক, খারাপ লাগলেও তোমরা অবশ্যই কমেন্টসে বলো যে দিদি ভাই তোমার এই জিনিসটা ভালো লাগছে না বা কিছু, তাহলে আমি সেটা করব না, বা সেটা থেকে আমার ভুলটা আমি সংশোধন করতে পারবো। কিন্তু না বলে আমাকে কমেন্টসও কিছু করছো না, এদিকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, এটাই বুঝতে পারছি না। খারাপ লাগছে এটাই, আর কি, আর কিছুই না। দেখো, সব কিছুই তো তোমাদের ওপর। তোমরা যদি আমাদের পাশে, কি যতগুলো ইউটিউবার আছে সবাই যদি সবার পাশে না থাকি, তাহলে আমরা এগোবো কী করে, তাই না? আর সবাই সবার পাশে দাঁড়ালে পথ চলাটা অনেকটাই সোজা হয়ে যায়। তো যাই হোক, অনেক বকবক করেছি, এবার আমি বেরিয়ে পড়েছি বিরিয়ানির দোকানে। এই যে বিরিয়ানি নিতে চলে এসেছি। ঢালাই দাদাদের সবাইকে আমরা এক প্যাকেট করে বিরিয়ানি দিয়েছিলাম আর কিছু টাকা দিয়েছিলাম। তো আজকের মতো এইটুকুই।